আমরা প্রায় সময় একটি প্রশ্নের মুখোমুখি হই, অর্থ আদায়ের মামলায়, বিশেষ করে চেকের মামলা কিংবা দেনমোহরের মামলার ক্ষেত্রে আদালত যখন নির্দিষ্ট কোনো মেয়াদে সাজা দেন, একই সাথে নির্দিষ্ট পরিমাণ যে টাকা সেটি জরিমানা করে থাকে। অনেক আসামিরাই মনে করেন আদালত যে সাজা দিয়েছে সেই সাজাটি খাটলে তার আর টাকা দিতে হবে না। অর্থাৎ প্রায় আসামিরা আমাদেরকে এই প্রশ্নটি করেন, আদালত আমাকে সাজা দিয়েছে, আমি সাজা খাটলে তো আমাকে আর টাকা দিতে হবে না। বিষয়টা একদমই এমন না। অর্থ আদায়ের যে মামলাগুলো সেগুলোকে বলা হয় কোয়াজি সিভিল মামলা। অর্থাৎ এর সাথে একই সাথে ফৌজদারি অপরাধের যে বিষয় জড়িত, একই সাথে দেওয়ানি অধিকার সংক্রান্ত বিষয় জড়িত, যার কারণে আপনি কোনো একজন ব্যক্তির পাওনা টাকা দিচ্ছেন না, তার মানে হচ্ছে আদালত আপনাকে সাজা দিচ্ছে, আপনি অপরাধ করেছেন সেই জন্য। একই সাথে যেহেতু তার অধিকার আপনার কাছ থেকে সে টাকা পাবে, এই টাকাটি পরিশোধ করার জন্য আদালত আপনাকে বাধ্য করবে এবং আপনাকে সেই টাকা দিতেই হবে। সেই ক্ষেত্রে আদালত আপনাকে সাজা দেবে, সেই সাজা খেটে যাওয়ার পরও আপনাকে পুনরায় সাজা দেওয়া হবে। চেকের মামলার ক্ষেত্রে যখন আপনি 6 মাস সাজা খেটে ফেলছেন, তখন আপনি হয়তো ভাবছেন আপনি দায় থেকে মুক্তি পেয়ে গেছেন। না, সেই ক্ষেত্রে যখন ওই মামলাটি আপনি সাজা খাটার পরও বাদী চাইলে জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপনার নামে জরিমানা মামলা করতে পারবে। সেই জরিমানা মামলা অনুযায়ী আপনাকে অবশ্যই তার ওই টাকা ফেরত দিতে হবে, না হলে আপনার নামে পুনরায় ওয়ারেন্ট ইস্যু করা হবে। ঠিক একই সাথে দেনমোহরের মামলার ক্ষেত্রেও আপনি যখন টাকা দেবেন না, সেই ক্ষেত্রে পুনরায় বাদী পারিবারিক আদালতের কাছে আবেদন করবে, অর্থাৎ যেই আদালত ডিক্রি জারি করবে সেই আদালতের কাছে আবেদন করবে এবং আদালত আপনার বিরুদ্ধে 6 মাসের দেওয়ানি সাজা ইস্যু করবে। সেই সাজা খাটার পরও টাকা না দেন বা কোনো সমাধানে না আসেন, আবারও আদালত আপনাকে পুনরায় বারবারে সাজা দিতে পারবে। সুতরাং অর্থ আদায়ের মামলার ক্ষেত্রে আপনি সাজা খেটে ফেলার পরও আদালত আপনার বিরুদ্ধে সাজা ইস্যু করবে এবং কোনোভাবেই আপনি বাদীর টাকা পরিশোধ না করে আপনি পার পাবেন না।